কি বললে যুবক তুই বদলাবি বেটা? এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আরে অসভ্য, আর কি বললে তুমি বদলাই? মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে? মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেন? যে তার মায়ের দুধ খাইছে, ইমানদার মার, সে এত বড় নির্লজ্জ হয় কেন? এত বড় ঘাউরা ঘাটতারা হয় কেন? বলেন। আমি তো প্রতিদিন বলি, এত বড় আসমান জমিন, এত বড় কুল কায়নাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আলামিন, যার হাতে আমার অস্তিত্ব, আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির, যার সিদ্ধান্তের উপরে টিকে আছে, যার ইচ্ছায় আমার হাত নড়ে, পাও নড়ে, যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, সেই আল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের সামনে যার ঘাড় নয় না, সেজদা করে না, তার চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। এজন্য বেনামাজি, তুই সবচেয়ে বড় ঘাউরা, তুই ঘাটতেরা বেটা, তুই গাদ্দার। কার সাথে গাদ্দারি করছো টের পাও না? হ্যাঁ, তুমি কি মনে করছো আল্লাহ রে? কি ভাবছো? কি তা আল্লাহ? আল্লাহকে কি মনে করছো? আল্লাহ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সামান্য একটা দুনিয়ার মালিক, কত বড় শক্তিধর মালিক, তার সামনে যার মাথা নয় না, তার চাইতে বড় অহংকারী গাদ্দার, অভিশপ্ত আর কি হইতে পারে? একটা বারের সেজদা না দেওয়ার কারণে, একটা সেজদা, আদমকে দুইটা সেজদা দিতে বলে না, একটা মাত্র সেজদা দিতে বলেছে। একবারের সেজদা, একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য ইবলিস অভিশপ্ত হয়ে গেছে। কি খামখেয়ালি কথা, কত বড় ভয়ের কথা! আমি আর তুমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে। খামখেয়ালি। আপনারা অনেক অভিভাবক, আপনার ছেলে শিক্ষিত হইতেছে, ঘোড়ার ঘাস হইতে আছে, ঘোড়ার ঘাস, ঘোড়ার ডিম পাততেছে আমনের ফুটে, আমনের জি, যে সেজদা করে না, যে নামাজ পড়ে না, যার কোনো লজ্জা হায়া শরম বলতে কিছু নাই, ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে, দিবা নিশি মোবাইল, অশ্লীল ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অশ্লীল কথা, জিন্দিগির এই যাদের রঙ্গরসের জীবন, আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না, গণ্ড মূর্খ আহাম্মক হইতেছে। এরে শিক্ষিত বলে না। যে মনিব চেনে না সে শিক্ষিত কিভাবে? যে বানানেওয়ালা চেনে না সে আকলমন্দ কিভাবে? বলেন বাবা, বলেন, কি শিক্ষিত হইতেছে? যে পথ চিনে না, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই। পথ শুধু কোরআনে, গন্তব্য, রাস্তা, পথের সন্ধান, গন্তব্যের সন্ধান। বাংলা বইয়ে পথ নাই, পড়া আছে। অঙ্ক বইয়ে পথ নাই, পড়া আছে। ইংরেজি বইয়ে পথ নাই, পড়া আছে। পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বইয়ে কোনো রাস্তা নাই, কোনো পথের সন্ধান নাই। নির্দিষ্ট বিষয়ের কোনো পড়ালেখা আছে, সেটা হলো দুনিয়া উপার্জনের, দুনিয়া সাজাবার কোনো পড়ালেখা থাকতে পারে। কিন্তু পথ যেটারে কয়, হেদায়েত, গন্তব্য, রাস্তা, মঞ্জিল, চূড়ান্ত ঠিকানা, নিজের শেষ মাথা, টার্গেট, এটা শুধুই আল্লাহর কোরআনে আছে। হুদাল্লিন নাস, আল্লাহ কোরআনে বলছে এটা হেদায়েত, এটা রাস্তা। হুদাল্লিল মুত্তাকিন, এটা হেদায়েত। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত। অনেক আয়াত কোরআনে। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পথ দেখিয়ে থাকি, এর দ্বারাই এই প্রত্যয় যোগ হবে, অর্থাৎ এটা দিয়েই শুধু। এজন্য কোরআন বঞ্চিত যে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারে না, আল্লাহর কোরআন যে করতে পারে না, সাফ কথা। আপনি ভাত মাছ খানার বুঝ জানেন, দুনিয়া চলবার বহু কিছু জানেন, ঠিক আছে, কিন্তু আপনি পথ জানেন না। আপনার কাছে কোনো পথ জানা নেই। ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম বাংলা বইতে, পথ জানা নেই, পথ নেই। হ্যাঁ, যদি বলে কেউ চ্যালেঞ্জ করেন, বুঝতে চাইবেন, তর্ক করবেন, ঠিক আছে আমি রাজি, আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি বুঝাই দিয়ে আমার পৃথিবীর আর কোথায় পথ আছে। আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনও পূর্ণ পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আপনি কইয়েন আমার বুঝি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। আপনি কইয়েন আমার। ইংরেজি গুলো, ইংরেজি তো ইনশাআল্লাহ বুঝুক, বাংলাতে গুলো বুঝুক। বলে আর কোথাও পথ নেই, পথের সন্ধান নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা নূর, এটা আলো, এটা হুদান, এটা হেদায়েত, এটা রাহমাতুন, এটা রহমত, এটা বুশরা, এটা সুসংবাদ, এটা মাউইজাতুন, আল্লাহর কোরআন, এটা উপদেশ, এটা বাসায়ের, এটা অন্তর্দৃষ্টি সম্পূর্ণ কথা। সব গুণ শুধু কোরআনে। শিফাউল লিন্নাস, এটা ঔষধ, এটা শিফা, এটা চিকিৎসা।
কেন বঞ্চিত করবেন সন্তানকে? দুনিয়া খাওয়ার জন্য? দুনিয়া তো আমরাও খাচ্ছি। দুনিয়া বুঝার জন্য? দুনিয়া আমরাও বুঝি। আপনি কিতাব বুঝালেছেন আমার থেকে বেশি, আমরা হুজুরের থেকে বেশি কর। আর হুজুররা বোঝে না কি বোঝে না বলেন না? একজন মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামা কি বোঝে না? আপনারা সাধারণ মুসলমান, আপনারা যেটারে পাঙ্গাস মাছ বলেন, আমরা হুজুর এটারে তেলাপিয়া মাছ বলি। কথা বলেন না তো? তাহলে আমরা বুঝি না কিতা? আপনারা যেটারে টাইলস বলেন, আমরা এটারে মাটি কই, তো আমি বুঝি না কিতা? আপনি যেটারে বেড়া কোন, আমি এটারে বেড়ি কই, তো আমি বুঝি না কিতা? কি সমস্যা আমার? আপনি বেশি কি বুঝালেন? অতিরিক্ত কি বুঝলেন? আল্লাহকে ছেড়ে কি বুঝলেন? আখিরাতকে ভুলে গিয়ে কি বেশি পেয়ে গেলেন বাপ? আল্লাহ কোরআনে বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলে, বান্দা, আমার এই কথাগুলোর চাইতে উত্তম আর কি কথা বললে তুমি ঈমান আনতে? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরে বান্দা, আর কি বললে তুমি ঈমান আনতা? আমার বন্ধুর আর কত রক্ত ঝরলে তুমি আমার বন্ধুকে চিন্তা? 23টা বছর আমার বন্ধু, আর কত কাঁদলে উম্মত বন্ধুর কথা মনে পড়তো? তায়েফের আর কত রক্ত ঝরলে নবীকে চিন্তা? উহুদের ময়দানে আর কত দাঁত পড়লে তুমি নবীকে চিন্তা? 23টা বছর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর নবী একদিন বলছে, না আয়েশা, খোদার কসম আয়েশা, এমন কোন রাত আমার জীবনে যায় নাই যেই রাত আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদি নাই। এমন একটা রাতও যায় নাই। আমি আয়েশা প্রতিটা রাত আমার উম্মতের জন্য কেঁদেছি। এমন কোন হায়াতের একটা দিনও যায় নাই। কেন ভুলে গেলেন? এই বাপ, ভুলে গেলেন কেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পছন্দ হয় না? মিসওয়াককে পছন্দ করতে পারলেন না কেন? ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন? দস্তরখান পছন্দ করলেন না কেন? ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন? দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন? দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন? পাঞ্জাবি আর লুঙ্গি, টুপি আর দাড়ি, এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন? শার্ট প্যান্ট আর টাই, এটা পছন্দ করলেন কেন? যুক্তি কি? ওইটা স্মার্টনেস? ওইটা বেশি হ্যান্ডসাম? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল? নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল? তাইলে হযরত হাসান ইবনে সাবিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজির সামনে দাঁড়াইয়া, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, মিম্বর চিনেন না? মসজিদে খুতবা দেয় যে 3 তাকওয়ালা, যেটা এটারে কি কয়? মিম্বর। এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে, হযরত হাসান ইবনে সাবিত নবীজিকে বলছে তাকায়া, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। নবী, আমার এই 2 নয়নে আপনি মুহাম্মদের চাইতে, আপনার চাইতে সুন্দর আমার এই 2 নয়নে আমি আর কোনোদিন কাউকে দেখিনি, আর কোনোদিন দেখি। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবীজির আব্বা জান তো জন্মের পূর্বেই ইন্তেকাল করছে, এটা জানেন না? তো জন্মগ্রহণের পরে 7 দিনের দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির মা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মা জানকে জিজ্ঞেস করলেন, আমেনা, মারে তোর সন্তানের নাম কি রাখবি? কি খেয়াল করছো? হযরতে আমেনা বললেন, আব্বা, শ্বশুর তো বললেন, আব্বা, আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান, অনেকবার আমি আওয়াজ শুনছি, কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে, আমেনা, তোর সন্তানের নাম হবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা, কি শুনাইলা এটা? আমার আজকে 86 বছরের চাইতে বেশি বয়স, আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার, এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম, কত বাচ্চার নাম আমি শুনলাম, কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম, এমন সুন্দর, এমন আজীব, এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই। এই নাম প্রত্যেকে পাই। এই তখন কিতাবে আছে, আমরা পড়ছি উর্দুতে। হযরত আমেনা বললেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে আমেনা নবীজির দাদার কোলে দিয়া বললে, আব্বা, নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না? আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন, এমন সুন্দর আল্লাহ কায়নাতে আর কেউ বানাইছে কিনা। পরে দেখেন আবার। আপনি কি ভাবলেন আব্বা, এটা শুধু আমার সন্তানের নাম সুন্দর, নাকি তাকে দেখেন আবার, চেহারাটা দেখেন।
এই মুবারক চেহারা দেখেন, দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন? ওই কিতাব স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবার নবীজিকে আগেও তো দেখছি, এখন আবার কোলে নিয়ে তাকায়া অনেকক্ষণ পরে বললেন, মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা। আমেনা, এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই দেখিনি। এতটা সুন্দর, এতটা সুন্দর, এতটা সুন্দর ছিল হযরত হালিম।